আল্লাহ, আমি তোমার নামে সারাদিন রোজা রেখেছি, তুমি আমার রোজা কবুল করো। এই কথাটি বলছে আজকে নাওয়াল। সব সময় বলে, আজকে আপনাদেরকে জাস্ট শোনালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রতিদিনের মতো। রমজান মাস চলছে, ইবাদতের মাস চলছে, সিয়াম সাধনার মাস চলছে। আর রমজান মাসে রোজা রাখার পর যখন বাচ্চারাও আমাদের সাথে সম পরিমাণে রোজা রাখে, তখন আসলে মানে একটু চিন্তায় থাকে যে কি ইফতারে কি তৈরি করব, কি বা খাবার বানাবো। সবসময় কিন্তু ছোলা বুট মুড়ি এগুলা খেতে ভালো লাগে না। এগুলোর সাথে পাশে আর অন্য একটা অল্টারনেটিভ যদি জিনিস থাকে তাহলে আর একটু বেশি ভালো লাগে। সেটা আমার জন্য বলছি না, বাচ্চাদের জন্য বলছি। তো আমার মেয়ে আজকে বলেছে বা নুডলস খাবো। তো প্রথমে আগে ছোলা বুটটা ভেজে ফেললাম, যেহেতু আজকে ছোলা বুটটা খাবো। ছোলা বুটের পাশাপাশি নুডলসটাও ভেজে ফেললাম। নুডলস ভাজার পরে এরপরে বসিয়ে দিলাম সেহেরির জন্য শাক। আজকে ভাবলাম যে একটু প্রচুর পরিমাণে মানে বেশি পরিমাণে শাক ভাজি করব। আর শাক ভাজি আমি কিন্তু একটু লম্বা টাইপের রাখি, কারণ একটু লম্বা টাইপের যদি শাক রান্না করা হয় তাহলে শাকটাকে একটু অথেন্টিক মনে হয়। আর খুব বেশি বয়েল করি না আমি, খুব বেশি ভর্তা ভর্তা করে শাক রান্না করি না। শাকের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা আমি শুকিয়ে ফেলবো না, ওই পানিটা ওইভাবে রেখে দিব। আর শাকটা আমরা এইভাবেই খাবো। এরপর চুলায় বসিয়ে দিলাম দুধ গরম, কারণ দুধটা আমার লাগবে বাবুর জন্য, মোহাম্মদের জন্যও লাগবে, আবার আমি একটু চিরাতে দিয়েও খাই। দই দিলেও তারপরেও আমি ওখানে একটু দুধ দেই চিরাতে, যাতে একটু স্বাদের পরিমাণটা বেড়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আমার দুধও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুধ চুলায় বসায়ে মানে সরা যাবে না, দুধের হাঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতেই হবে। এরপরে বসিয়ে দিলাম ভাতটা। আজকে আমি একটু দ্রুত ভাতটা বসানোর কারণ হচ্ছে আজকে মানে মোহাম্মদকে খাওয়ানোর মতো বাসায় তেমন কিছু ছিল না। তো একটু ভাত আগে বসিয়ে দিলাম, আর মোহাম্মদকে ভাবলাম একটু করে শাক দিয়ে ভাতটা খাওয়ানোর চেষ্টা করব। যেহেতু ওর এখন মানে জিনিস চেনার বয়স, ওকে আমরা অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস খাইয়ে দিয়ে ওই জিনিসটাকে আমরা মানে তাকে চেনানোর চেষ্টা করছি। তো আমার ভাতও হয়ে গেছে। আর আমি যেহেতু আতপ চালের ভাত খাই, আমি ভাতের মার গালি না। অনেকে মার ফেলে কিন্তু বাট আমরা ফেলি না। এরপরে চলে আসলাম কাতাল মাছ ভাজি করতে, সরি কাতলা মাছ। আমাদের ভাষায় আমরা বলি কাতাল মাছ। যাই হোক, কাতলা মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট একটু হালকা ফ্রাই হলেই যথেষ্ট, খুব বেশি কালো করে বা কড়া করে ফ্রাই করব না। তো হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এই মাছটা আমরা সেহেরিতে খাবো, তাই আর এর ভেতরে তো দু একবার গরম করতেই হবে, যেহেতু সেহেরিতে খাবো। তো দু একবার গরম করে না রাখলে ওটা নষ্ট হয়ে যাবে। শুধু যে আমরা সেহেরিতে খাবো তা না, ওর বাবার জন্য পাঠাতে হবে, কারণ উনি তো রাতে বাসায় আসেন না খাবার খেতে। তাই একটু আগে আর্লি আমি সবসময় রান্নাটা শেষ করার চেষ্টা করি। আমরা আমরা ইফতার করার পরে ওর বাবার জন্য খাবারটা পাঠিয়ে দিই, কারণ এর পরবর্তীতে অনেক রাত হয়ে যায়। তাই মানে যেহেতু ওর বাবার জন্য নাওয়ালি খাবার নিয়ে যাই, তাই আর্লি খাবারটা পাঠিয়ে দেই। যদি উনার তারাবি পড়ে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে খেয়ে নিবে, আর না হয় সেহরিতেই খাবে। ওই উদ্দেশ্য করেই মূলত পাঠানো হয়। যাই হোক, আমার কিন্তু মাছটা রান্না হয়ে এসেছে প্রায়। আমি মাছটা ফ্রাই করার আগেই মশলাটাকে কষিয়ে রেখেছিলাম, যাতে আমার কাজে সুবিধা হয়। আর ইফতারের টাইম হওয়ার আগে যাতে আমি ফ্রি হয়ে যেতে পারি। আর টাইমলি যদি ইফতার না করি তাহলে কিন্তু রোজা মাকরু হয়ে যায়। তাই নির্দিষ্ট টাইমে ইফতার করাটাও কিন্তু জরুরি। যাই হোক, আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট। এখন ইফতারের সময় হয়ে গেছে, আমি টেবিলে চলে যাব। আল্লাহ, আমি আজকে সারাদিন তোমার নামে রোজা রেখেছি, তুমি আমার রোজা কবুল করো। আমিন আমিন। তো আমরা ইফতারের টেবিলে বসে ইফতারের টাইমে ইফতার সেরে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ইফতারের প্লেট, আর আমার নাওয়ালের প্লেট তো নাওয়ালের সামনেই আছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আলহামদুলিল্লাহ, বেগুনিটা অনেক মজা।
নাওয়াল কিন্তু অনেক আনন্দ সহকারে খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি মানে নাওয়াল রোজা রাখছে। আমার বাসায় শুধু একজন ব্যক্তি ছাড়া আর সবাই রোজা রাখছে। সে একজন ব্যক্তিটা হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদের বয়স 1 বছর। তো এই ব্যক্তিটা ছাড়া আমরা সবাই রোজা রাখছি আর মানে ইফতার খাচ্ছি, সেহেরি খাচ্ছি, খুব আনন্দ সহকারেই খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আমার একটা মানে অনেক দিনের ইচ্ছা, আমরা আসলে ছোটোবেলায় এভাবেই খেতাম, সেটা হচ্ছে জিলাপি দিয়ে মুড়িটা মাখানো। সবসময় বাচ্চাদের সাথে খেতে বসি তো, তাই আর আলাদা আলাদা প্লেট নিয়ে বসি তো, তাই ওরকম খাওয়া হয় না। আর আমার বাচ্চারা জিলাপি দিয়ে মুড়ি মাখানো কখনোই খাবে না। তাই আর কি করা, আমি আজকে ভাবলাম যে নিজে নিজেই মাখিয়ে খেয়ে ফেলি। কারণ জিলাপি দিয়ে মুড়ি মাখা খাওয়ার মজাটাই অন্যরকম। এটা আমার বাচ্চারা বুঝলো না। কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, আমাদের কাছে অন্যরকম লাগে। এরপরে আমার ইফতারটা কিন্তু খাওয়া শেষ। তো নুডলসটা কিন্তু মেয়ে রান্না করেছে। তো ভাবলাম যে না খেলে মনে কষ্ট পাবে। আর কষ্টই পাই সাধারণত ও যখন আগ্রহ সহকারে কিছু রান্না করে। আর আমি তো তাকে হেল্প করি রান্না করার সময়। যাই হোক, ও তো ওর ওই খাবারটা না খেলে সে মানে রাগ করে। তো আমি খেয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই